আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি হাওড়ার ব্র্যান্ড নিউ রেস্টুরেন্টের কথা। আমি সাধারণত হাওড়ার যে সমস্ত লোকেশনে রেস্টুরেন্টের রিভিউ দিয়ে থাকি, আজকের লোকেশনটা কিন্তু সেই তুলনায় সম্পূর্ণ আলাদা। এই বছর অর্থাৎ 2024 সালের এপ্রিল মাসে ওপেন হয়েছে এই রেস্টুরেন্ট, কিন্তু সত্যি বলতে অনেকেই জানেন না এই রেস্টুরেন্টের খবর। আচ্ছা বেশি সাসপেন্স রাখবো না, লোকেশনটা তো বলে দেওয়াই যেতে পারে, তাই না? এটা হলো আমাদের হাওড়ার শালকিয়ায়। তবে পুরো ঠিকানাটা জানার জন্য শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে হবে। নমস্কার, আমি বৈশাখী ফ্রম হ্যাংলাস ডে আউট, আর আপনারা দেখছেন আমার সম্পূর্ণ নতুন একটা ইউটিউব ব্লগ। আজকে আমাদের গন্তব্য হলো হাওড়া শালকিয়ার ফুডি ব্রাদার্স রেস্টুরেন্ট। চারিদিকে এত ঝাঁঝকচকে ওভারহাইপ রেস্টুরেন্টের মাঝে আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই দারুণ রেস্টুরেন্টের কথা। আর কথা বলার সাথে সাথে চলুন এখানকার অ্যাম্বিয়েন্সটাও একটু ঘুরে দেখে নিই। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এই রেস্টুরেন্টকে দারুণ বলার কি কারণ হতে পারে? একটা বিষয়ের সাথে তো আশা করি আমরা সবাই এগ্রি করি, সেটা হলো জায়গা যেমনই হোক না কেন, খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটিটা টপ নচ হওয়া দরকার, অর্থাৎ মনে থাকার মতো হওয়া দরকার। আর এই রেস্টুরেন্টের ক্ষেত্রে এই কথাটাই 100% সত্য। খাওয়া দাওয়ার বিষয়ে তো বিশদে বলবোই, তবে তার আগে বলে রাখি এখানকার অ্যাম্বিয়েন্স কিন্তু আমার বেশ নজর কেড়েছে। এক কথায় বলতে গেলে সিম্পল অথচ সুন্দর। না আর বেশি কথা না বাড়িয়ে এবার সরাসরি চলে যাব আমাদের খাওয়া দাওয়া পর্বে। প্রথমে অর্ডার করেছিলাম একটা ব্ল্যাক কফি, আর ব্ল্যাক কফি খেতে খেতে পরবর্তী অর্ডার গুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। আর অর্ডার দেওয়ার পর আমাদের বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি। স্টার্টারে আমরা প্রথমে অর্ডার করেছিলাম তন্দুরি কাবাব। এই 2 পিস তন্দুরি কাবাবের প্রাইস ছিল 180 রুপিস। আর এক প্লেটে এই 2 পিস তন্দুরি কাবাবের সাথে ছিল গ্রিন চাটনি এবং লাচ্ছা পেঁয়াজ। খেয়ে যেটা বুঝলাম, একেবারে ফ্রেশ চিকেন দিয়ে বানানো এবং পারফেক্টলি কুকড ছিল। দাম অনুযায়ী বেশ ভালো লেগেছে খেতে। এরপর স্টার্টারে অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাইজ। এটার দাম ছিল 80 রুপিস এবং এর উপর দিয়ে ছড়ানো ছিল পেরি পেরি মশলা। ক্রিস্পি ছিল, খেতে ভালো ছিল, আর স্ন্যাক্স হিসেবে এটা বরাবরই আমার খুব পছন্দের একটা আইটেম। স্টার্টার পর্ব তো মিটলো, এবার চলে যাব মেইন কোর্স পর্বে। মেইন কোর্সে অর্ডার করেছিলাম মোট 3টে খাবার, যার মধ্যে প্রথমটা ছিল এই সিঙ্গাপুর রাইস। এর প্রাইস ছিল 230 রুপিস। কোয়ান্টিটি যা ছিল তা দুজনের পক্ষে কিন্তু একদম পারফেক্ট বলে মনে হয়েছে আমার। আর স্বাদের দিক থেকে দুর্দান্ত তো অবশ্যই। এরপর আমি ট্রাই করেছিলাম এই রেস্টুরেন্টের আমার সব থেকে পছন্দের 2টো আইটেম, যার মধ্যে একটা ছিল এই চিকেন রেশমি বাটার মশালা, আর অন্যটা ছিল এই বাটার নান। এই চিকেন রেশমি বাটার মশালাটা এতটাই ক্রিমি আর রিচ ফ্লেভারের ছিল যে দেখেই আন্দাজ করতে পেরেছিলাম যে কতটা ভালো খেতে হবে। এই চিকেন রেশমি বাটার মশালা এক প্লেটে ছিল মোটামুটি 4 পিস, আর দাম ছিল 270 রুপিস। এই যে পরিমাণটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 1 পিসের হাফ, মানে চিকেনের প্রত্যেকটা পিসই কিন্তু বেশ বড় সাইজের ছিল, আর স্বাদেও ছিল একেবারে অনবদ্য। ও হ্যাঁ, এই বাটার নানের প্রাইস ছিল 50 রুপি পার পিস। তাহলে মোটামুটি খাওয়া দাওয়ার অভিজ্ঞতা তো আপনাদের সাথে শেয়ার করলাম। এবার ছোট্ট করে শেয়ার করে নেব এখানকার ঠিকানাটা। 27 ম্যাকেন্জি লেন, বাবুরডাঙ্গা, হাওড়া। এটা হলো হাওড়া শালকিয়া ঘাসবাগানের দিকে। শালকিয়া চৌরাস্তা থেকে হাওড়াগামী যে কোনো অটো ধরে ঘাসবাগানে নামতে হবে, আর ঘাসবাগানে নেমে ডান দিক ধরে সোজা কিছুটা এগিয়ে গেলেই বাঁদিকে পড়বে ফুডি ব্রাদার্স রেস্টুরেন্ট। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই কোনো কোয়ারিজ থাকলে কমেন্টে জানাতে পারেন আমাকে। খুব তাড়াতাড়ি ফিরবো সম্পূর্ণ নতুন একটা ভ্লগ নিয়ে। টিল দেন টাটা, সবাই ভালো থাকবেন।